পিএন স্টুডিও ক্যানভাসে আপনাদেরকে স্বাগত। আউট হয়ে যাওয়া ব্যাটারকে সাজঘর থেকে ডেকে আনলেন আম্পায়ার। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল, প্রায় প্রথম বললেই চলে। কি করে ঘটলো এমন বিরল ঘটনা? এখনই দেখতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচেও ৮০ রানে জয় পেল লিটনের দল। কিন্তু ক্রিকেট ইতিহাসে এমন বিরল ঘটনা ঘটল এই ম্যাচে। আউট হয়ে যাওয়া ব্যাটারকে সাজঘর থেকে ডেকে আনলেন আম্পায়ার। কী হলো বাংলাদেশ ম্যাচে? একদিনের সিরিজে ০-৩ ব্যবধানে হারার পর টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল বাংলাদেশ। কিংস্টনে তৃতীয় ২০ ওভারের ম্যাচে লিটন দাসের দল জিতল ৮০ রানে। তবে এই ম্যাচে ঘটল এক নজিরবিহীন ঘটনা। রান আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়া বাংলাদেশ জাকের আলী আবার ব্যাট করার জন্য ডেকে আনলেন তৃতীয় আম্পায়ার। ঘটনাটি বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে। রোস্টন চেজের বল মিড উইকেট থেকে দ্রুত রান নেওয়ার জন্য দৌড়ালেন জাকের। সতীর্থ শামীম হোসেনকে ২ রান নেওয়ার জন্য বললেন, কারণ বলের কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজের কোনো ফিল্ডার ছিল না। উইকেটরক্ষক নিকোলাস পুরান দৌড়ে যান ফিল্ডিং করার জন্য। প্রথম রান দ্রুত সম্পূর্ণ করে দ্বিতীয় রানের জন্য দৌড়াতে শুরু করেন জাকের। পুরান বল ধরে ফেলে দেখে শামীম দ্বিতীয় রানের জন্য ২-৩ পা এগিয়ে ফিরে আসেন। ফলে বাংলাদেশের দুই ব্যাটার পিচের একদিকে হয়ে যান। ঠান্ডা মাথায় নিকোলাস পুরান বল নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বোলার চেজকে দেন এবং তিনি বল দিয়ে উইকেট ভেঙে দেন। রান আউট হয়ে সাজঘরে ফিরে যান জাকের। এরপর টেলিভিশন রিপ্লেতে দেখা যায় তিনি আউট হননি, কারণ চেজের উইকেট ভাঙার সময় পিচের অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিলেন জাকের। তবে রান না নিয়ে পিছিয়ে যাওয়া শামীমও তখন পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন। তার ব্যাট লাইনের ভিতর লাগলেও মাটিতে স্পর্শ করেছিল না। ব্যাট শূন্য এবং পা পপিং ক্রিজের বাইরে থাকা আউট হয়ে যান শামীম। ততক্ষণে সাজঘরে ফিরে যাওয়া জাকেরকে মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হন তৃতীয় আম্পায়ার। তিনি বাংলাদেশের সাজঘরে গিয়ে তাকে আবার ব্যাট করার জন্য অনুরোধ করেন। এই ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৮৯ রান। মূলত জাকেরের ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। ৩টি ৪ এবং ৬টি ছক্কা মারেন জাকের। এই ম্যাচেও রান পেলেন না অধিনায়ক লিটন, তার সংগ্রহ ১৪। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ৩৯, ৪টি ৪ এবং ২টি ৬ মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার শেপার্ড ৩০ রানে ২টি উইকেট নিয়েছেন।